দীর্ঘদিন ধরে আর্থিক সংকট, উচ্চ খেলাপি ঋণ ও দুর্বল সুশাসনের কারণে আলোচনায় থাকা বাংলাদেশ কমার্স ব্যাংকের মালিকানা কাঠামোয় আসতে যাচ্ছে পরিবর্তন। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, বিভিন্ন শেয়ার হোল্ডারের কাছ থেকে 1 লাখের বেশি শেয়ার কিনেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এর মধ্যে প্রায় 63,000 শেয়ারের মালিকানা হস্তান্তরের আবেদন ব্যাংকে জমা পড়েছে। প্রায় 5,500 শেয়ার ইতোমধ্যে তার নামে হস্তান্তর হয়েছে বলেও দাবি করা হয়েছে। বাকি আরও 1 লাখ শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে সারা বাংলার দাবি, মোট 2 লাখ শেয়ারের মালিকানা অর্জন করতে পারলে ব্যাংকটির মালিকানা কাঠামোয় গুরুত্বপূর্ণ অবস্থানে আসতে পারেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তবে তিনি সত্যি শেয়ার কিনছেন কিনা তা নিশ্চিত করেনি ব্যাংক কর্তৃপক্ষ। এ বিষয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। খুদে বার্তা পাঠিয়েও কোনো জবাব পাওয়া যায়নি। এদিকে ব্যাংক সূত্রের বরাতে জানা গেছে, এস আলম গ্রুপের 18টি প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় 41.86% শেয়ারের কাগজপত্র খুঁজে পাচ্ছে না বর্তমান পরিচালনা পর্ষদ। বিষয়টি লিখিতভাবে বাংলাদেশ ব্যাংকে জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কমার্স ব্যাংকের চেয়ারম্যান আতাউর রহমান সারা বাংলাকে বলেন, এস আলম গ্রুপের বেনামি প্রায় 40% শেয়ারের কাগজপত্র পাওয়া যাচ্ছে না। একাধিকবার চিঠি দিয়েও কোনো হদিস মেলেনি। বিষয়টি বাংলাদেশ ব্যাংকে জানানো হয়েছে এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, প্রচলিত বিধান অনুযায়ী কোনো ব্যক্তি বা একক গোষ্ঠী একটি ব্যাংকের সর্বোচ্চ 10% শেয়ার রাখতে পারে। তবে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে থাকা শেয়ারের প্রকৃত মালিক একজন। এমনটি প্রমাণ ছাড়া আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে শেয়ারগুলোর সঙ্গে মূল ব্যক্তির আর্থিক ও মালিকানাগত সম্পর্কের সুস্পষ্ট লিঙ্কেজ প্রমাণ করতে হবে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল হক জানান, এস আলমের বেনামি 18টি প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হলেও কোনো প্রতিষ্ঠানই চিঠি গ্রহণ করেনি। বিষয়টি আদালতের মাধ্যমে দেখা হচ্ছে। আদালত শেয়ার বাজেয়াপ্ত করলে সেগুলো বিক্রি করা হবে বলেও জানান তিনি। ইশরাক হোসেন শেয়ার কিনেছেন কিনা তা তার জানা নেই বলেও উল্লেখ করেন ব্যবস্থাপনা পরিচালক। ব্যাংকের তথ্য অনুযায়ী সরকারের নিয়ন্ত্রণে রয়েছে প্রায় 51% শেয়ার, আর বাকি প্রায় 49.59% আমানতকারী ও অন্যান্য বেসরকারি শেয়ার হোল্ডারদের হাতে। 2016 সালের শুরুতে বেসরকারি শেয়ার অধিগ্রহণের মাধ্যমে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 2025 সালে ব্যাংকটির খেলাপি ঋণের হার প্রায় 70% উঠলেও বর্তমানে তা প্রায় 56% নেমেছে। সংশ্লিষ্টদের দাবি, বর্তমান পরিচালনা পর্ষদের বিভিন্ন পদক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। বাংলাদেশ কমার্স ব্যাংকের যাত্রা শুরু 1986 সালের 27 জানুয়ারি বাংলাদেশ কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড নামে। 1999 সালে তফসিলি ব্যাংক হিসেবে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড নামে কার্যক্রম শুরু করে।